সব জ্বালানি দিবে, আগে এগুলো সাজাবে, টপ খোলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুচকি আর খোলা কিন্তু রোদে দেওয়া রয়েছে, আর এখানে রং করা হচ্ছে। বন্ধুরা যারা গাছ লাগাতে ভালোবাসো ছাদে, তাদের কিন্তু টবের প্রয়োজন হয়। এছাড়াও গরুর খাবার দেওয়ার জন্য কিন্তু ন্যানের প্রয়োজন হয়। আর আগে কিন্তু মাটির বাসনপত্র ইউজ করা হতো। এখন জল রাখার জন্য যে মাটির পাত্র, এই যে গরম চলে আসলো, গরমের সময় যে মাটির পাত্রতে জল রাখে, জল ঠান্ডা থাকে বলে, সেগুলো কীভাবে তৈরি করছে সেগুলো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর সেগুলোর দাম কত, পাইকারি রেট কত, সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজ আমি চলে আসলাম পালপাড়ায়, আলালের পালপাড়া। সেটা কোথায় সেটা তোমাদের আগে বলে দিই। বন্ধুরা তোমরা যদি এখানে আসতে যাও তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ এই ব্রিজটা কিন্তু আলাল ব্রিজ। হ্যাঁ, এটা গাজল থেকে আসতে হয়, গাজল থেকে গাড়ি ধরে কিন্তু আসতে হবে। আলাল ব্রিজ আসলে এটা দিয়ে কিন্তু রাস্তা রয়েছে, আর এই সামনে রয়েছে কিন্তু পালপাড়া। আর এই পাড়াটা আমি এখন ঢুকে যাবো, তোমাদের কিন্তু দেখাবো এখানে কি কি বানানো হয়, প্রাইস কেমন, আর কীভাবে তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা এটা কিন্তু আলালের পালপাড়া, বাগানপাড়া পালপাড়া। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিটা বাড়িতে কিন্তু এই দেখতে পাচ্ছ মাটির কাজ করা হয় প্রতিটা বাড়িতে কিন্তু। আর এখান থেকে কিন্তু সব কিছু কিন্তু পাইকারি চলে যায় এদিক ওদিক, তো গাড়ি ঢোকে। তারপর দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু, চলো তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ন্যান সাজানো রয়েছে। আর এই যে এখানে একটা ভাটা রয়েছে, এগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু নান সাজানো রয়েছে পুরোটাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুচকি আর খোলা কিন্তু রোদে দেওয়া রয়েছে, আর এখানে রং করা হচ্ছে এই খোলাটাকে। আর এদিকে রয়েছে নান, দেখতে পাচ্ছ সাজিয়ে রাখা রয়েছে এগুলো কিন্তু, এগুলো রোদে শুকাচ্ছে এখন, তারপরে কিন্তু ভাটায় দেওয়া হবে। চলো তোমাদের একটু রং করাটা দেখাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুকিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এখানে রং করে এখানে রোদে দেওয়া হচ্ছে। আর এগুলোর কালার কিন্তু অটোমেটিক হয়ে যাবে এই রোদের কারণে। এদিকটা দাদু আপনার নাম? নিপেন পাল। নিপেন পাল। তো কত বছর ধরে এই ব্যবসা করছেন? 30 বছর হলো। তো আপনি কার কাছে শিখেছেন, মানে এটা কি নিজে নিজে বংশ পরম্পরায় চলে আসছে তাই তো? হ্যাঁ, নিজে নিজে তো নিজে নিজে তৈরি করতেছি। দেখতে পাচ্ছি অনেক কিছুই রয়েছে। এগুলো এই এই জিনিসগুলোর নাম কি? এটা বুঝকি বলে। বুচকি বলে, হ্যাঁ, খোলা বলে। খোলা বলে। এগুলো আপাতত মানে পূজার কাজে লাগে তাই নাইন তো? বলে, নাইন ওটা। হ্যাঁ, নানটা চিনি। তো মানে এগুলোর পাইকারি রেট কেমন? আর এটা 10 টাকা। 10 টাকা পাইকারি রেট পিস। পিস। আর যেটা খোলা বলছে খোলা ওটা 18 টাকা। 18 টাকা। হ্যাঁ। আর নান কত? নাইন তো 3-4 নম্বর আছে, একটা 500 টাকা আছে, 300 টাকা আছে, 200 টাকা আছে, 1 টাকা আছে। তো এখান থেকে কোথায় কোথায় মানে মাল এটা যায়? সব সেল হয়ে যায় গ্রামে। গ্রামে সেল হয়ে যায়? হ্যাঁ। আর বাইরে কোথাও যায় না? বাইরে মধ্যে যাই তো, বাইরে শিলিগুড়ি, তারপরে ডালখোলা, কিষানগঞ্জ, এই সমস্ত জায়গায় যায়। আর এই যে মাটিগুলো দিয়ে মাটির কাজ করছেন, এই মাটিগুলো কি আপনাদের কিনতে হয়? মাটি কিনতে হবে, বাবা 1500টা ট্রাক্টর মাটি। 1500 টাকা? এক ট্রাক্টর আমার 1500টা, এক ট্রাক্টর। ঠিক আছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানকার পাড়ার কিন্তু সকলে কিন্তু এই মাটির কাজের সাথে যুক্ত। চলো তোমাদেরকে এবার একটু ভাটাটা দেখায়, ভাটা কিভাবে কি করে সেটা কিন্তু দেখাবো। আজকে যেহেতু ভাটা ধরাচ্ছে না তার জন্য সেটা কিন্তু দেখাতে পারলাম না, তবে ভাটাটা তোমাদেরকে দেখাবো। এই যে এটা রয়েছে ভাটা। আর কি এটা কেমন, মানে সেই জিনিসটা কি একটু বলো। মানে এখানে সব জ্বালানি দিবে? এখানে সব জ্বালানি দিবে, আগে এগুলো সাজাবে, টপ খোলা হাড়ি পাতিল যা আছে এগুলো সাজানোর পর, হ্যাঁ, তারপরে কাদা দিবে, পোয়াল দিবে, পোয়ালের উপর কাদা দিয়ে লেপে তারপরে নিচে দিয়ে আগুন দেবে।
বন্ধুরা চলো তোমাদের এই ভাটাটা দেখাই। এই ভাটাটা কিন্তু ধরানো হয়েছিল, আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখনও সাজানোই রয়েছে, এখনও কিন্তু বের করা হয়নি। কিছু জিনিস মানে বের করা হয়েছে, আর বাদবাকিগুলো কিন্তু এভাবেই সাজানো রয়েছে। তো এভাবে সাজানো হয়, তারপর কিন্তু ভাটাগুলো ধরানো হয়। তো বুঝতে পারছো। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাইডে সাজানো রয়েছে, এগুলো ভাটা থেকে কিন্তু টেনে নেওয়া হয়েছে, আর এগুলো এখনও পড়ে রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় বড় টবগুলোকে রোদে দেওয়া রয়েছে। তো বন্ধুরা তোমাদের এবার একটু মাটির জিনিসগুলো কীভাবে তৈরি করে সেগুলো দেখাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মাটির জিনিস তৈরি করা হচ্ছে, তো চলো সেটা তোমাদেরকে দেখাই। এটাই সব থেকে বড় টব তৈরি হয়েছে, তাই তো দাদা? এটাই সব থেকে বড়। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটি ছানা রয়েছে, এটা কিন্তু মেশিনের মাধ্যমে তৈরি করা হয়েছে এই মাটিটাকে, আর এই মাটি দিয়ে কিন্তু টব তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টবগুলো তো কীভাবে তৈরি করা হচ্ছে, তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না। তো কারা কারা জানো যে এইভাবে টব তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় টব রয়েছে, আর এই সাইডে রয়েছে, চলো তোমাদের ছোট ছোট টবগুলো দেখাই। আর এখানে রয়েছে কিন্তু মিডিয়াম টব, যেগুলো দেখো তৈরি করা রয়েছে, এই যে সাজানো রয়েছে এখানে তৈরি করে, এই যেগুলো রয়েছে মিডিয়াম টব। আর এখানে চলো দেখাচ্ছি তোমাদের রোদে শুকোতে দেওয়া রয়েছে, এগুলো রয়েছে কিন্তু ছোট টব, যেগুলোর প্রয়োজন আমাদের সব থেকে বেশি পড়ে, দেখতে পাচ্ছ। আর এগুলোকে আবার রং করা হবে, তারপর রোদে শুকোতে দেওয়া হবে, তারপর কিন্তু হয়ে যাবে। এগুলো কিন্তু ভাটা থেকে বেরিয়েছে, দেখো এগুলো হচ্ছে ছোটো টব। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কি টপের প্রাইস জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে এই নিয়ে কিন্তু আরও একটা ভিডিও আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করো।